খুবই আনন্দিত, কারণ একটা লং স্ট্যান্ডিং ফিফা ব্যান ছিল যেটা ফাইনালি আমরা তুলতে পেরেছি। এই ফিফা ব্যানটা হয়েছিল 2025 সালে, যে ব্যানটার কারণে আমরা এখন নতুন প্লেয়ার সাইন করতে পারছি না। ওই ব্যানের মেয়াদ ছিল 2026 পর্যন্ত, তার মধ্যেও কিন্তু পেমেন্ট করা হয়নি। আমাদের একটা প্লেয়ার আমরা রেজিস্ট্রেশন করেছিলাম 2025-এ, আব্দুল কাদরি একটা ম্যাচও খেলেননি। উনি প্র্যাকটিস করতে করতে ইনজিওর্ড হন, কিন্তু ওনার অ্যাজ পার দ্য এগ্রিমেন্ট ওনাকে পেমেন্ট আমাদেরকে দিতে হবে, আমরা দিয়েছি পেমেন্ট। 2026-এও যখন ওনার সঙ্গে একটা মোটামুটি এগ্রিমেন্টে এসেছিলাম, একটা মিউচুয়াল সেটেলমেন্টে এসেছিলাম, ওটাও যখন করা হয়নি, তারপরে আবার ফার্দার ব্যান্ড একটা লেগেছিল। ফাইনালি এপ্রিল মাসের 30 তারিখ আমাদেরকে একটা সময়সীমা দেওয়া হয়েছিল, যার মধ্যে পেমেন্ট করার কথা ছিল। নানান কারণে তারপরে ম্যানেজমেন্ট চেঞ্জ, এই ডামাডোলে সেই পেমেন্টটাও করা হয়নি। ফাইনালি যখন আমরা নতুন কমিটিতে আসলাম, আমরা নতুন করে আবার এই নেগোসিয়েশন স্টার্ট করলাম। স্টার্ট করে ফাইনালি ওই টাকাটা পেমেন্ট করতে পেরেছি। আমাদের 30শে জুলাই পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল টাকা পেমেন্ট করার। আমরা 25 তারিখেই ওই টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। পাঠিয়ে দেওয়া হয়েছে, আমরা অ্যাকনোলেজমেন্টও পেয়ে গেছি, ফিফার সমস্ত ডকুমেন্টস আমাদের কাছে আছে। আশা করি, তবে এই জিনিসটা এখন অনেক বেশি প্রেভেলেন্ট হয়ে গেছে। এজেন্টরা কিন্তু খুব বেশি আপার হ্যান্ড নিয়ে নিচ্ছে, আর দিস ইজ ভেরি ব্যাড ফর ইন্ডিয়ান ফুটবল ওভারঅল। কারণ যেটা আমি ফিল করতে পারছি, আমি তো আমার নানান কাজের মধ্যে থেকেও আমি এজেন্টদের সঙ্গে নেগোসিয়েট করার চেষ্টা করি, বাট যেটা আমি দেখছি যে এই কাজের পেমেন্টটা আমরা কমপ্লিট করে দিলাম, নেগোসিয়েশন আগে থেকে চলছিল, নেগোসিয়েশনের সময়সীমার পরেও আমরা এক্সটেনশন চেয়ে একটা খুব সিগনিফিকেন্ট অ্যামাউন্ট আমরা রেমিটেন্স করলাম বিদেশি ব্যাংকে। ইন্ডিয়ান প্লেয়ারদের ক্ষেত্রেও দেখছি, যখন নেগোসিয়েট করছি, এজেন্টরা যেভাবে বিহেভ করছে, আমাদের ক্লাব বা ওভারঅল একটা এগ্রিমেন্ট যখন হয়ে যায়, ওই এগ্রিমেন্ট থেকে একটুও ওরা ডিভিয়েট করতে চাইছে। আর আমরা খুব লজিক্যাল মানে রিজনস দিয়ে ওদের সঙ্গে নেগোসিয়েট করার চেষ্টা করছি। কারণ কি, এর আগের সিজনে আপনারা তো জানেন, আমাদের একটা ছোট লিগ হয়েছিল, আইএসএল পুরো লিগটা হয়নি, আইএসএল ট্রাঙ্কেটেড লিগ হয়েছে। আর অনেকটা সময়, আই থিঙ্ক 5 or 6 মান্থ প্লেয়ারদেরকে খেলতে হয়নি। তো ওই সময়টা আমরা রিকোয়েস্ট করছি প্লেয়ারদের এজেন্টদের যে আপনারা অ্যাটলিস্ট একটা পে কাট নিন। ওরা ওতেও রাজি হচ্ছে না। যে সময়টা ওরা খেলেছে ওটা তো 100% ওদেরকে পেমেন্ট দেবো, কিন্তু যে সময়টা খেলেনি ওরা ঘরে বসেছিল, ওই সময়টা আমরা নেগোসিয়েট করছি যে আপনারা অ্যাটলিস্ট যদি 60% একটা পে কাট করে দেন আমাদের জন্য মানে সুবিধা হয়। কারণ কি, আমাদের ক্লাব ওভারঅল এখন কোনো ইনভেস্টার নেই, স্পন্সার নেই, আমরা নিজেদের পকেট থেকেই খরচা করে করছি। তাতেও কিন্তু এরা রাজি হচ্ছে না। তো এই যে কালচারটা চলে এসছে, এজেন্টস কন্ট্রোলিং এভরিথিং, আর এক একটা এজেন্টের 20-25টা করে প্লেয়ার, আর এরকম 5-6টা বড় এজেন্ট আছে যারা হয়তো ব্যাঙ্গালোর বা গুজরাট থেকে অপারেট করছে। অ্যান্ড টু ডিল উইথ দেম সারাদিনের মানে ক্লাবের আরও এতগুলো বিষয়ের সঙ্গে ডিল করার পরে ওদের সঙ্গে জুমে বসা আর নেগোসিয়েট করা, আলটিমেটলি দ্য এন্ড আনসার ইজ ওরা যেটা চাইবে ওটা হবে। দিস ওভারঅল ইজ ভেরি ব্যাড ফর ইন্ডিয়ান ফুটবল। আর এটা যেমন একটা প্লেয়ার, তাকে যদি আমরা টাকা না দিই, তারা ফিফায় চলে যেতে পারে বা এআইএফএতে চলে যেতে পারে। এই সিচুয়েশনে আমরা অ্যাজ আ ক্লাব অফিসিয়াল যখন মানে এরকম একটা অ্যাডভান্টেজ নেওয়াটাও আই থিঙ্ক বলাটা ছোট হবে। এক্সটর্শন হচ্ছে আমাদের সাথে, একটা পে কার্ড চাইছে, সে পে কার্ডও করতে রাজি হচ্ছে না। এই সিচুয়েশনে আমরা কি করব? এটা আই থিঙ্ক এআইএফএফকে আমাদের ফেডারেশনকে একটু দেখা উচিত, বিকজ দিস ইজ রুইনিং ফুটবল কালচার।
জি, যে আপনি কি এই এজেন্ট দৌরাত্মের জন্য ভারতীয় ফুটবলের একটা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে বলছেন? হ্যাঁ, অ্যাবসলিউটলি, আমি তো এটাই বললাম এখন। তা আপনারা কি অফিসিয়ালি এই ব্যাপারে এআইএফএফ কে চিঠি দেবেন বা এএফসি? ইয়েস, দেখবো আমরা তো। কারণ কি, কারণ এটা অনেকেই, এই অভিযোগটা অনেকেই আসছে এজেন্টরা এমন। হ্যাঁ, এটা আমি আপনাকে আরো ভালো করে ব্যাখ্যা করছি। যদি লজিক্যাল রিজনিং এ একটা এজেন্ট হয় টু প্রোটেক্ট দ্য প্লেয়ার, আমি বুঝতে পারছি ব্যাপারটা। এবার প্লেয়ার যখন ফুটবল খেলেনি, আমরা যদি বলি যে ভাই যে সময়টা খেলেনি, ফুটবলও খেলেনি, এটা আমাদের দোষ না। একটা ট্রাঙ্কেটেড লিগ হয়েছিল, এআইএফএফ টাইম মতো লিগ করাতে পারেনি। তো ওই পিরিয়ডটা আপনারা একটা পে কাট দিন বা আমাদের ডিসকাউন্ট দিন, তাতেও যদি এজেন্টরা রাজি না হয়, তো আর আই বিলিভ দিস ইজ কাইন্ড অফ অ্যান এক্সটর্শন, কি অ্যাগ্রিমেন্ট হয়ে গেছে, আপনাকে পুরো পেমেন্টটা দিতেই হবে, নাহলে আমরা ফিফায় চলে যাবো। ইটস আ ভেরি সিম্পল থিং। তো ফিফা যখন এতটা প্রোটেকশন প্লেয়ার্সদের দিচ্ছে, প্লেয়ার্সদের এজেন্টদের দিচ্ছে, আমাদের প্রোটেকশন কোথায় আছে? নেই তো, এখন পুরোটাই ফুটবলতে কন্ট্রোল করছে এজেন্ট। এক্স্যাক্টলি। অ্যান্ড আমি এটা মানে এটা আমার মনে হয় না ইন্ডিয়ার বাইরে হয়। এবার ইন্ডিয়া যেহেতু ফুটবল ইজ ডেভেলপিং ইন ইন্ডিয়া, তো অনেকগুলো লুপ হোলস আছে, এজেন্টরা ওগুলোকে ইউজ করছে। যে ডেভেলপ নেশন, ইউরোপিয়ান নেশন যারা ফুটবল, ওদের তো এজেন্সি বা এজেন্টস অনেক বড় বড় আছে, ওখানে কিন্তু থিংস আর মাচ মোর ট্রান্সপারেন্ট।